আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি শাবনাম, শাবনামস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটি বিস্কিট রেসিপি, যেটি ডিম এবং সুজি দিয়ে ঝটপটভাবে আপনারা সহজেই বাড়িতে বানিয়ে ফেলবেন। আজ আমি দুরকম ডিজাইনে আপনাদের বিস্কিটটি বানিয়ে দেখাবো। এটি খুবই খাস্তা হবে এবং এটি আপনারা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করছি বাড়ির ছোট বড় সকলে খুবই পছন্দ করবে। এবং আজকের আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। সকলের বাড়িতে থাকা কিছু কম উপকরণ দিয়ে এটি আমি কিভাবে বানাবো তাহলে চলুন দেখে নিই। সর্বপ্রথম একটা বোলের মধ্যে আমি এখানে ডিম নিয়ে নিচ্ছি। একটা ডিমের ক্ষেত্রে 1 কাপ সুজি অথবা 1.5 কাপ সুজি দিয়ে সহজেই বিস্কিট বানিয়ে ফেলতে পারবেন। এবারে এখানে আমি 1/2 কাপ পাউডার সুগার অ্যাড করব। আমি এখানে চিনিটাকে গুঁড়িয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে গোটাও দিতে পারেন, সেক্ষেত্রে একটু সময় লাগবে। এখানে চিনিটা যতক্ষণ না গলে যাবে না ততক্ষণ পর্যন্ত এটাকে ফেটে নিতে হবে। তো আমি এখানে পাউডার সুগার অ্যাড করেছি, তার সত্ত্বেও এটাকে খুব ভালো করে ফাটতে হবে, একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। যত ভালো করে ফাটবেন এখানে বিস্কুটগুলো খুব সুন্দর খাস্তা হবে। তো দেখুন এখানে ফাটতে ফাটতে কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাকে একটু বেশ কিছুক্ষণ ধরে ফেটে নিতে হবে। এখানে আমি খুব ভালো করে এটাকে ফেটে নিয়েছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এদিকে একটা বোলের মধ্যে আমি নিচ্ছি 1 কাপ সুজি। এখানে একদম ছোট দানার সুজি, এখানে যদি আপনাদের মোটা দানা হয় তাহলে অবশ্যই একটু গ্রাইন্ড করে নেবেন। তো এটা আমি এখানে 1 কাপ নিয়েছি, দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পাউডার মিল্ক, এতে করে খেতে অসাধারণ হয় বিস্কিটগুলো। আর দিচ্ছি একদম অল্প পরিমাণ লবণ। তো এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। তো এটা সবটা দিয়ে নিলাম আমি এখানে। এবারে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এটাকে মেশাতে মেশাতে যদি মনে হয় পাতলা হয়ে গেছে কোনো অসুবিধা নেই, যেহেতু এটাকে আমাদের একটু রেস্টে রাখতে হবে। এখানে আমি অল্প পরিমাণ মিল্ক অ্যাড করে দিচ্ছি, এটাকে দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো এটা যখন একটু রেস্টে থাকবে এটা অনেকটাই টেনে আসবে। দিচ্ছি এখানে একদম অল্প পরিমাণ ভ্যানিলা এসেন্স, এতে করে একটা সুন্দর ফ্লেভার বিস্কুটের মধ্যে চলে আসবে, খেতে অসাধারণ হবে। এটাকে আমি একটু রেস্টে রাখছি 5 মিনিটের জন্যে। এখানে 5 মিনিট হয়ে গেছে, দেখুন সুজিটা অনেকটাই ভিজে গেছে সব কিছুর সাথে। এবারে আমি এখানে অ্যাড করে দেব 2 থেকে 3 টেবিল স্পুন একটু ময়দা। এখানে ময়দাটা দেবেন, ময়দাটা দিয়ে ভালো করে এটাকে মেখে নেবেন। তো এতে করে এটা আরও টাইট হয়ে যাবে। এখানে আপনারা যদি দেখেন আপনাদের সুজিটা অনেকটাই টাইট আছে, তাহলে সেক্ষেত্রে আপনারা 1 টেবিল স্পুন ময়দা অ্যাড করবেন। তো আমি এখানে 3 টেবিল স্পুন ময়দা অ্যাড করে নিয়েছি। এবারে দেখুন এটা একদম পারফেক্ট ডোটা আমার রেডি হয়ে গেছে। এবারে এখান থেকে গোল গোল ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, এইভাবে হাতের সাহায্যে রাউন্ড করে নেব। এইভাবে একটু হাতের সাহায্যে চেপে দিলেই দেখুন একটা বিস্কিটের শেপ রেডি হয়ে যাবে। তো যে প্লেটের মধ্যে রাখবেন সেই প্লেটে একটু ময়দা ছিটিয়ে নেবেন, এতে করে বসে যাবে না, যেহেতু এটা একটু চিটচিটে ভাব হয়। তো ঠিক একইভাবে আমি গোল শেপগুলো করে নিচ্ছি। তো আপনাদের হাতে যদি লেগে যায় আপনারা এইভাবে হাতে একটু ময়দাও নিয়ে নিতে পারেন অথবা তেলও একটু হাতে ঘষে নিতে পারেন। তো একটা ছুরির সাহায্যে এইভাবে একটু ডিজাইন করে নিচ্ছি, এতে করে দেখতে খুবই ভালো লাগবে। তো দেখুন আমি এইভাবে করে একটা করে নিয়েছি, বাকিগুলোও ঠিক একইভাবে ছুরির সাহায্যে গায়ে গায়ে একটু দাগ কেটে নেব। এতে করে একটা ডিজাইন আমাদের খুব সুন্দর রেডি হয়ে যাবে। এগুলো বাচ্চারা থাকলে খুব মজা করেই খেয়ে নেবে। এদিকে সবগুলোই রেডি হয়ে গেছে, আমি অপর একটা ডিজাইন করে দেখাচ্ছি। ঠিক যেমন বরফি হয়, বরফির ডিজাইনটা দেওয়ার জন্য হাতের সাহায্যে একটু ঘষে লম্বা করে নিয়ে দুদিকের কোণটা একটু হালকা সরু করে নিয়ে মাঝখানটা এইভাবে হাতের সাহায্যে বাড়িয়ে নেবে, তাহলেই একটা সুন্দর বরফি ডিজাইন হয়ে যাবে। ঠিক একইভাবে এর গায়ে ছুরি দিয়ে দাগ কেটে নেব। দেখলেন তো বন্ধুরা কত সহজে দুটো ডিজাইন বানিয়ে ফেললাম। এইভাবে আমি সবগুলোই করে নিয়েছি, দুটো ডিজাইনই। যতটা আমার ডো হয়েছিল তার থেকে আমার এইগুলোই হয়েছে। এবার এগুলোকে খাস্তা মুচমুচে বানানোর জন্য একদম বিস্কিট আকার দেওয়ার জন্য এখানে একটা কড়ার মধ্যে তেল গরম করতে দিয়েছি। খুব বেশি এখানে তেলটাকে গরম করব না। তো একে একে বিস্কিটগুলো যেগুলো আমি রেডি করে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে নেব। দেখবেন দেওয়ার সাথে সাথেই নিচ থেকে এটা তেলের ওপরের দিকে ভেসে উঠবে। তো এইভাবে করে আমি এখানে যত কটা ধরবে দিয়ে নিয়েছি। তো এবারে এটাকে একদম লো মিডিয়াম করে ভেজে নিতে হবে। এখানে হাই ফ্লেম ভাজা যাবে না, তাহলে ভেতরটা কাঁচা রয়ে যাবে, ওপরটা তাড়াতাড়ি কালার এসে যাবে। তো এটাকে হাতের সময় নিয়ে একদম লো আঁচে এটাকে ভেজে নিতে হবে।
তো উল্টে পাল্টে দেবো এইভাবে করে। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং তার পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন। তাহলে আমার নিত্য নতুন রেসিপির ভিডিও আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। দেখুন বন্ধুরা, এখানে খুব সুন্দর কালার এসে গেছে বিস্কিটগুলোর। তো এই পর্যায়ে আমি এগুলোকে তুলে নেব। খুব বেশি আবার যদি লাল করেন তাহলে অনেকটাই ব্ল্যাক হয়ে যাবে। এইভাবে করে আবারও ওই তেলের মধ্যেই বাকিগুলো আমি ভেজে নেব। একইভাবে একদম লো মিডিয়াম করে এটাকে ভেজে নিতে হবে। তো ঠিক একইভাবে এক পিঠটা হয়ে যাওয়ার পর উল্টে পাল্টে নেব। বন্ধুরা, এই বিস্কিটগুলো আপনারা অনেক দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। ঠিক এতটাই মুচমুচে থাকবে, একটু নরম হয়ে যাওয়ার কোনো ভয় নেই। দেখলেন তো বন্ধুরা কতটা সহজে সব বিস্কিট আমার রেডি হয়ে গেল। আপনারাও এইভাবে ঝটপট বাড়িতে বানিয়ে নিন। আশা করছি বাড়ির ছোট বড় সকলে খুব পছন্দ করবে। এখানে প্রত্যেকটা বিস্কুটে খুব সুন্দর কালার এসেছে, খুব বেশি পুড়েও যায়নি। আশা করছি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও হয়েছে অসাধারণ। আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন এটা অনেকটাই মুচমুচেও হয়েছে, একদম খাস্তা হয়েছে। দেখুন বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করে একটা লাইক এবং কমেন্ট করে দেবেন এবং আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফেজ।